ফাইনালি যে অভিযোগ করেছিল সেই এখন কারাগারের পিছনে। দীর্ঘ 7 দিন নিখোঁজ থাকার পর গত 9 জুন ওয়াজাহাত খানকে অ্যারেস্ট করা হলো কলকাতার গার্ডেন রিচের একটা ফ্ল্যাট থেকে। কী হলো, লাইন চলে গেল, ডিস্কো লাইট। ওকে, এবার আসি মেন পয়েন্টে। ওয়াজাহাত খান নাম কি ওর, ওয়াজাহাত খান শর্মিষ্ঠা পানোলির এগেনস্টে কমপ্লেন করেছিল যে তিনি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছেন। কিন্তু বস, আমাদেরও চোখ আছে, আমরাও দেখি এই একই অভিযোগে ওয়াজাহাত খানের এগেনস্টেও কমপ্লেন করা হয়, অনেকগুলো রাজ্যেও কমপ্লেন করা হয়, আমাদের কলকাতা থেকেও কমপ্লেন করা হয়, এবং সেই অভিযোগে তাকে অ্যারেস্ট করা হয়। আর এই অ্যারেস্ট একটা জিনিস প্রমাণ করে দেয়, ভারতের রাজনীতি সবার জন্য ভারতের সংবিধান সবার জন্য সমান। এক মিনিট, আমি ডিস্কো লাইটটা জ্বালাই। কিন্তু একটা বিষয়, এটাই কি প্রথম যখন কেউ কোনো ধর্মের ধার্মিক অনুভূতিতে আঘাত করেছে? এর আগেও আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ববৃন্দরা কেমনভাবে অন্য ধর্মকে নিয়ে বা নিজের ধর্মকে নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছিল। একটা জিনিস তো পরিষ্কার, যেটা চোখ বন্ধ করেও দেখা যাচ্ছে, দুধের সঙ্গে জল মেশানো, মানে জলের সাথে দুধ মেশানোর মতো পরিষ্কার, যে কেবল এখানে রাজনৈতিক খেলায় চলছে। যার পিছনে রাজনৈতিক সাপোর্ট আছে, যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, তার কোনো কিছু হবে না। আর যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, যে পলিটিক্যালি স্ট্রং নয়, সে হবে অ্যারেস্ট। ডিস্কো লাইট, আবার ডিস্কো লাইট। ইয়ার বিদ্যুৎ দপ্তর কী করছে? যেটা আসছিলাম, যে ফাইনালি ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করা হলো, তার বাবা মাকে ডাকা হতে পারে, দেখা যাক আগে কি হয়। কিন্তু যে বিষয়, আমরা মূল বিষয় থেকে সবসময় সরে যাই। সামনে ভোট, আর আমাদের উচিত প্রশ্ন কী নিয়ে? চাকরি, শিক্ষা, বেকারত্ব না, আমরা করব ধর্ম, হিন্দু শেরনি, মুসলিম সাইজাদি। আরে ভাই, একজন ভালো মানুষ বানাও, শেরনি সাইজাদি নয়, ভালো মানুষ বানাও ইয়ার। আর আমাদের কি, এরকম যত উত্তেজনা সৃষ্টি হয় আমাদেরই ভালো না, একটু ভিউজ পাবো, ফেমাস হতে হবে, এটাই মেন কারণ। তোমরা হিন্দু মুসলিম করো, আমরা হব ফেমাস, আর বেকারত্ব, শিক্ষা সব কিছু যাক ভাঁড়বে। ধন্যবাদ।